হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, যেমনটা বলেছিলাম যে বারেই বলি, প্রত্যেকটা ভিডিও শুরুতেই বলি যে বাংলা ফাউন্ডেশন কিন্তু কিন্তু পঞ্চায়েত এবং যে আইসিডিএস পরীক্ষা আছে তার জন্য কিন্তু চলছে। বাংলার আমরা অনেকগুলো চ্যাপ্টার শেষ করে এসেছি। আজকে আমরা ভোকাবসের একটা চ্যাপ্টারের দিকে ঢুকবো। লিঙ্গ, বচন এবং পুরুষটা আগের দিন করিয়ে এসেছি এবং তার কিছু প্র্যাকটিস আমি করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা যে জায়গাটায় ঢুকবো সেটা হচ্ছে তোমার সমার্থক শব্দ বা প্রতিশব্দের তালিকায়। এখানে আমি অনেক বেশ কয়েকটা সমার্থক শব্দের তালিকা দিয়ে দিয়েছি এবং আরও একটা ক্লাস লাগবে, তাহলে সমার্থক শব্দের তালিকা কিন্তু শেষ হবে। এবং সমার্থক শব্দের পাশাপাশি বলে রাখি, ভোকাবসের কিন্তু আরও একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। আপাতত আমি 4টে দিয়েছি, আরও পিডিএফ তৈরি করছি, সেইটাতে আরও বেশ খানিকটা কিন্তু আরও 2টো ক্লাস মোটামুটি লাগবে যে এক কথায় প্রকাশের। নেক্সট 2টো ক্লাসে আরও বেশ কিছু এক কথায় প্রকাশ দিয়ে দেবো। বর্তমানে এক কথায় প্রকাশের ক্লাস এসে গেছে, তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট সেকশনে গিয়ে কিংবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা ওটা চেক আউট করে নিতে পারো। আর যারা পিডিএফ পেতে চাইছো তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, কথা পরে হবে, আগে পড়াশোনায় ঢুকি, দেখি কি বলছে, তারপরে বিভিন্ন কথা পড়ার মাঝে মাঝে হবে। চলো দেখো, আমি কি করেছি, আমি যে এই সমার্থক শব্দগুলো আছে, এই সমার্থক শব্দগুলো অ্যাকচুয়ালি তোমার অ, আ, হস্যই, দীর্ঘই এইভাবে না পরপর ভাগ করে দিয়েছে, বর্ণ ওয়াইজ, ঠিক আছে? তো তাতে কি হয়, একটা সঠিক ট্র্যাক থাকে যে কোথা থেকে পড়ছি, কত দূর অবধি পড়তে হবে ইত্যাদি বৃত্তান্ত। তো প্রথম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে অবর্ণ দিয়ে শুরু। দেখো, তার আগে বলে দেই, যাদের চ্যানেলটি ভালো লাগছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। চ্যানেলে অন্যান্য অনেক ভিডিও আছে, সেগুলো কিন্তু অবশ্যই চেক আউট করো। তো চলো, অবর্ণ দিয়ে প্রথমে শুরু। প্রথমেই আমরা যে শব্দটি পাচ্ছি সেটি হচ্ছে অকস্মাৎ, তাই তো? অকস্মাৎ। অকস্মাৎ মানে কি? তোমাদের বক্তব্য কী হবে, কোনগুলো পড়া অবশ্যই ছোটোবেলায় আমরা পড়ে এসেছি, তাও সমস্যা নেই। অনেক শব্দ আমরা জানি, কিছু শব্দ জানি না, সেগুলোকে আমাদের মুখস্থ করতে হয়। যেমন অকস্মাৎ মানেই জানছি আমরা যে সাডেনলি কোনো একটা বিষয়। তো আচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ সবই কিন্তু তোমার আর কি এর সিনোনিমস বলতে পারো, ঠিক আছে, বা সমার্থক শব্দ। তেমনই পড়ে নেবে অকাল, অসময়, অবেলা, অদিন, কুদিন, সুসময় ইত্যাদি বৃত্তান্ত। তারপরে হচ্ছে অক্লান্ত, যেটা কি অদম্য, ক্লান্তিহীন, নিরলস, পরিশ্রমী ইত্যাদি। আচ্ছা, এবার এর মধ্যে কি হয়, যে শব্দগুলো অ্যাকচুয়ালি তোমার জানা থাকে না, ঠিক আছে, এর মধ্যে দেখো প্রচুর শব্দ আমরা ডেলি লাইফে ইউজ করি, প্রচুর গল্পে, কবিতায় আমরা পড়েছি, এগুলো নিয়ে সমস্যা হয় না। কিছু 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 শব্দ নিয়ে সমস্যা হয়। দেখাচ্ছে বিশেষ শব্দগুলো। অক্ষম কি? অসমর্থ, অপটু, অদক্ষ, অযোগ্য, দুর্বল। কোনো সমস্যা না। এবার দেখো, অক্ষি বা অশ্রুতে এসো। চোখ, লোচন, নেত্র, আঁখি ও চক্ষু, দর্শনেন্দ্রিয়, অশ্রুবাড়ি, আঁখি নীর, চোখের জল, নয়ন জল, নেত্র জল, লোর। এই যে শব্দটা পেলে, দেখলে লোর, এই ধরনের শব্দই পরীক্ষক দেবে এবং জিজ্ঞেস করবে এটি কার সমর্থক শব্দ, বুঝলে? তো এই যে অপরিচিত শব্দ যেগুলো, সেইগুলো অ্যাকচুয়ালি আমাদের একটু বিশেষ খেয়ালে রাখতে হবে, হ্যাঁ। তো এখানে তো চক্ষু সম্পর্কে আমরা সবাই মোটামুটি সবই জানি, বাট এই লোর শব্দটা আমরা জানতাম না। তো এই শব্দটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে এই আননোন শব্দগুলোতে একটু ফোকাস করতে হবে বেশ। চলো পরেরটা দেখি। আমি ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করেছি, যতটা দেওয়া যায়, যতটা ভরিয়ে দেওয়া যায় তা দেওয়ার চেষ্টা করেছি, যাতে সমস্যা না হয় স্টুডেন্টসদের, যে তারা পরীক্ষার খাতায় গিয়ে কমন পেলো না। এবার সেখানে দাঁড়িয়ে অনেকটা দেওয়ার চেষ্টা করেছি, বিষয়টা হচ্ছে তোমাদের মনে রাখাটা হলো বিষয়, তোমরা মনে রাখতে পারলে সবই সোজা। আচ্ছা, তারপরে দেখো, অগ্নি নিয়ে দেখছি যে আগুন, হুতাশন, এই শব্দটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। বৈশ্যানর ইম্পর্টেন্ট, বসু ইম্পর্টেন্ট, অনল ইম্পর্টেন্ট, পাবক ইম্পর্টেন্ট, বন্ধি ইম্পর্টেন্ট। আচ্ছা, সর্বভোগ, শিখা, দহন, কৃষাণু শব্দটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সর্বসূচি বা পাবন। তাহলে কোন কোন শব্দ ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো? যে অগ্নি যখন বলবে তখন ধরো বলে দিল বিভা বসু, এটি কার সমর্থক শব্দ? ধরো দিয়ে দিল অগ্নি, অঙ্গ, অঙ্গীকার, অচল। বলো, তোমাকে তখন ফাইন্ড আউট করতে হবে না? তো এই শব্দগুলো অবশ্যই খেয়াল রাখবে। কি? হুতাশন, বৈশ্যানর, বিভা বসু, অনল, পাবক, এপাশে হচ্ছে তোমার সর্বভোগ, কৃষাণ এবং সর্বসূচি। ওকে, তারপরে দেখো, অঙ্গর ক্ষেত্রেও আমরা যা পাচ্ছি, চাল হচ্ছে অঙ্গ মানে হচ্ছে আমাদের শরীর। গাত্র, কায় শব্দটা ইম্পর্টেন্ট। তনু,
কায়া, এই সবকটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। দেহ, বপু, কলেবর, এটাও ইম্পর্টেন্ট। কলেবর, শরীর তো আমরা জানি। তো এই যে শব্দগুলো মানে একটু অন্যরকম, এগুলোই বেশি করে খেয়াল রাখতে হবে। তেমনই অঙ্গীকারে দেখো, অঙ্গীকারে কি পণ, পণ করেছে, আমি বলি না আমি পণ করেছি, এই কাজটা আমি করেই ছাড়বো। তো মধ্যাহ্ন মানে কিন্তু হচ্ছে অঙ্গীকার। প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, শপথ, সংকল্প। অচলের ক্ষেত্রে দেখো, অচল কি? অচল হলো হচ্ছে গতিহীন, অটল, স্থির, নিথর, অপ্রচলিত, সহজ। আচ্ছা, অচেতন, অজ্ঞান, অসার, জ্ঞান শূন্য, জ্ঞানহীন, বেহুশ, সহজ। অজ্ঞর ক্ষেত্রে কি? অশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ, বেকুব, শব্দটা ইম্পর্টেন্ট, বেকুব, ঠিক আছে। তারপর দেখো, অট্টালিকা হলো প্রাসাদ, আর আছে হচ্ছে অতি বা অতিশয়, সেটা কি? নিরতিশয়, ইম্পর্টেন্ট। পরম, একান্ত, অধিক, উৎকর্ষ, অতি, অভাব, অতিমাত্রা, আধিক্য, অত্যন্ত, এগুলো সব জানি, শুধু নিরতিশয়টা জানতাম না, এটা আমরা একটু দেখে রাখবো। তো এই যে শব্দগুলো, ছোটোবেলায় কী হতো, ছোটোবেলায় যখন আমরা পড়াশুনো করতাম তখন আমাদের পরীক্ষার খাতায়, স্কুলের পরীক্ষার খাতায় আসতো যে ধরো অগ্নির দুটো সমার্থক শব্দ লেখো। এখন তার দুটো তিনটে বলে কিছু হয় না, এখন একটা লাইন, একটা শব্দ তুলে দিয়ে বলবে এটা কোনটা সমার্থক শব্দ বল। তো যেগুলো তুমি জানো না, যে শব্দগুলোর মানে তুমি জানো না, অবশ্যই সেই শব্দের মানেগুলো দেখতে দেখতে যাবে। চলো নেক্সট দেখো, নেক্সট আরও বেশ কিছু দিয়েছি। দিয়ে যত প্রকারের হয় সব দিয়েছি। এর মধ্যে জানাও জিনিস আছে, অজানাও আছে। অতিথি, আগন্তুক, কুলাগত, অভ্যাগত, ভালো কথা, সহজ। অতীত, গতদিন, তৎকাল, পূর্ব, সেকাল, পূর্বকাল, সহজ জিনিস। অনাচার, উপদ্রব, নিপীড়ন, নির্যাতন, জুলুম, লাঞ্ছনা, সব কটা শব্দই আমরা জানি। আচ্ছা, অদৃশ্য, অগোচর, অদেখা, অদৃষ্ট, অলক্ষ্য বা না দেখা, সোজা জিনিস। একবার একটু ঝালাই করে নেবা, বা একটু ভিডিওটা পজ করেও যদি তুমি একবার একটু দেখে নাও, মুখস্থ হয়ে যাবে। অধিবেশন, সভা, সমিতি, সমাবেশ, মিটিং, সোজা। অধ্যয়ন, পাঠ, পঠন, পড়া, পাঠভ্যাস, লেখাপড়া, সোজা জিনিস। অনন্ত, অনন্ত হলো অব্যয়, অসীম, অশেষ, চিরস্থায়ী। তাহলে এখানে আমি একটা অনন্তর একটা সিনোনিম কি পেলাম? অব্যয়। এটা জানা না থাকতেও পারে অনেকের, জেনে নিলাম। অনাদর, উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা, হেলা, অযত্ন, সোজা জিনিস সবটাই। চলো নেক্সট, তারপরেরগুলো দেখো। অনিল, বায়ু, বাতাস। তাহলে বাতাস যদি বলে, বাতাসের সমার্থক শব্দ কি? অনিল। এটাও কিন্তু ঘুরিয়েও পড়ে রাখবা, বাতাসের সমার্থক শব্দ অনিল। তেমনি অনিক, অনেক আবার কি? অনেক কিন্তু হলো সৈনিক, সৈনিক, অনিক, সৈনিক, অনিক। তাহলে এটাও কিন্তু আবার খেয়াল রাখবে যে সৈনিকের সমার্থক শব্দ হলো অনিক। আচ্ছা, অনুজ্জ্বল, যেমন নিস্তেজ, জ্যোতিহীন, ম্লান, বিবরণী, ঠিক আছে। তেমনি অনুরোধ, আবেদন, আবদার, আরাজি, বায়না, অনুরোধ, সোজা জিনিস। অন্ধকার, ইম্পর্টেন্ট এর মধ্যে, যেমন আধার তো আমরা জানি, তিমির শব্দটা ইম্পর্টেন্ট, তমস্যা শব্দটা ইম্পর্টেন্ট, সর্বরীয় ইম্পর্টেন্ট, অমা শব্দটা খুবই ইম্পর্টেন্ট। নিষ্প্রদীপ্ত মানেই অন্ধকার, মানে যেখানে প্রদীপ নেই তার নিষ্প্রদীপ জায়গা মানেই অন্ধকার জায়গা, জানা জিনিস। তমিশ্র ইম্পর্টেন্ট, তম বা তময় বিসর্গ যেটা, সেটাও একই জিনিস, তম। আচ্ছা, নিরালোক ইম্পর্টেন্ট। অমানিশা, যেহেতু নিশা শব্দের মধ্যেই অন্ধকার, তো মানে বুঝতেই পারবা, ইম্পর্টেন্ট অবশ্যই, বাট ধরতে পারবা। তমিশ্রা ইম্পর্টেন্ট, তমিগ্র ইম্পর্টেন্ট, সর্ব ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারছো তো যে এর মধ্যে কিন্তু অধিকাংশ সবই হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। অধিকাংশ সব এখানে কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল থাকে যেন। অন্ধকারটা খুব ভালো করে মুখস্থ করা দরকার। তারপরে কি? অপচল, মানে অপব্যয়ের সমার্থক শব্দ কি? অপচল, খেয়াল থাকবে। এমনটা নয় যে অপচল পড়লাম তারপরে হলো অপব্যয়, এরমভাবে পড়বে না। দেখছো যে অপচল শব্দটা তুমি জানো না, সুতরাং ধরে নেবে যে অপব্যয়ের সমার্থক শব্দ অপচল। তেমনি বৃথা ব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস, সহজ জিনিস। তারপরে অপরিচিত, অজানা, না জানা, অজ্ঞাত, অচিন, এই শব্দটা ইম্পর্টেন্ট। অচিন, মাঝে মাঝে অচিন শব্দ দিয়েও প্রশ্ন আসে যে অচিন শব্দ কার সমার্থক শব্দ? সেটা হলো অপরিচিতের সমর্থক শব্দ। তাহলে তেমন বিশেষ একটা কঠিন নয়, যে শব্দগুলো তুমি জানো না সেই শব্দগুলো তোমার নোট ডাউন করাটা হলেও কাজ। ওকে, চল। এর আরও উদাহরণ আছে, দেখো। অপলাপ মানে কি? অস্বীকার করা। তাহলে অস্বীকার করা কি? অপলাপ। অবশ্যই খেয়াল থাকবে, যদি প্রশ্ন আসে যে অপলাপ কথার মানে কি, অবশ্যই সেটা কি? অস্বীকার করা। তারপরে অপূর্ব মানে অদ্ভুত, আজব,
আশ্চর্য, তাজ্জব, চমৎকার, মনোরম, সুন্দর, মনোহর, অনুপম, এটাও এটাও ভালো। অনুপম শব্দটার মানেও কিন্তু অপূর্ব, ঠিক আছে। অভিনব, অলৌকিক। আচ্ছা, অবকাশ কেমন, অবসর, ছুটি, ফুসরত, এই শব্দটা, ফুসরত শব্দটাও ইম্পর্টেন্ট, সময়, সুযোগ, ভালো কথা। অবস্থা কি, দশা, রকম, প্রকার, হাল, হালাত। আচ্ছা, এখানে দশা তালবস্য হবে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু তালবস্য হবে, এরকম হবে, ঠিক আছে, মানটা ভুল আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অভাব। অভাব কি জিনিস, অনটন, দারিদ্র, দিন দৈন্য যেটাকে আমরা বলি, দৈন্য, গরিবী, দুর্দশা। আচ্ছা, অভিনিবেশ শব্দের অর্থ হলো মনোনিবেশ, তাহলে অবশ্যই খেয়াল রাখবে, ভালো ইম্পর্টেন্ট, যে মনোযোগের সমার্থক শব্দ কি, অভিনিবেশ, অভিনিবেশ। আচ্ছা, অমৃত ইম্পর্টেন্ট, পীযূষ, পীযূষ শব্দটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অমৃতের সমার্থক শব্দ পীযূষ। সুধা এবং অমিয় তো আমরা জানি, কিন্তু পীযূষ শব্দটাই ইম্পর্টেন্ট অমৃতের। তেমন হচ্ছে অরণ্য, বিপিন, কানন, জঙ্গল, বন, তার মধ্যে বিপিন শব্দটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাদ বাকিগুলো তো আমাদের জানা, তাহলে অরণ্য কি, বিপিন। চল নেক্সট। তারপর হচ্ছে অর্ক, ইম্পর্টেন্ট, অর্ক। সেটা হচ্ছে অর্কের সমার্থক শব্দ কি, সূর্যের সমার্থক শব্দ হলো অর্ক, ঠিক আছে। তেমনি অরুণ, আফতাব, সবিতা, এগুলো হচ্ছে সূর্যের সমার্থক শব্দ, খেয়াল রাখবে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে অলস। অলস হলো কুড়ে, অকর্মণ্য, অকেজো, ঢিলে, আলসে, সোজা জিনিস। অল্প, কম, সামান্য, অপ্রচুর, নগণ্য, কিয়ৎ, ঈষৎ, এই দুটো শব্দ খেয়াল রাখবে। আচ্ছা, অশ্বর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, অশ্বটাও, যেমন তরঙ্গ, তরঙ্গম, বাজি, হয় এবং ঘটক, ঘোড়াটা তো জানি, বাদবাকি এই কটা শব্দ কিন্তু অশ্বের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তরঙ্গ, তরঙ্গম, হয় শব্দটা আসে, বাজি এবং ঘটক, ঠিক আছে। তো এই হলো আমাদের অসম্পর্কিত যতগুলো সমার্থক শব্দ ছিল, তার বেশ কিছু উদাহরণ আমি দিয়ে দিলাম। আর বলে রাখি, আজকে যারা ভিডিওটি দেখছো তাদের কিন্তু 8টার সময় পরীক্ষা আছে টেলিগ্রামে, ঠিক আছে। টেলিগ্রামে একটা পরীক্ষা নেওয়া হবে সন্ধি বিচ্ছেদ, পদ পরিচয় এবং কারকের ওপরে। তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। গুগল ফর্মে পরীক্ষা হবে, অবশ্যই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে এবং নিজেদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানতে একেবারে ভুলবে না। ওকে, চলো, চ্যানেলে অন্যান্য যে ভিডিওসগুলো আছে, যেমন চ্যানেলে চলছে ইতিহাসের ফাউন্ডেশন, চলছে জিকে চলছে, জিকে প্র্যাকটিস সেট চলছে, স্ট্র্যাটেজিকের ফাউন্ডেশন চলছে, কিন্তু গ্রামারের ফাউন্ডেশন, ইংলিশ গ্রামারের ফাউন্ডেশন, সেগুলো কিন্তু দেখবে। এবং যদি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। চলো, এবার আসছে আ বর্ণ দিয়ে শুরু যে সমস্ত সমার্থক শব্দ তার দিকে, ঠিক আছে। সমার্থক শব্দ খুব একটা কঠিন বিষয় নয়, কয়েকটা শব্দ মাথায় রাখার বিষয়, আর বাদবাকি খুব একটা কঠিন সমার্থক শব্দ হয় না, সত্যি কথা বলতে। তো দেখো, যাদের মানে একটু শব্দ সম্পর্কে একটু ধারণা আছে তারাই মোটামুটি সমার্থক শব্দ উতরে দিতে পারে। আচ্ছা, আ বর্ণ দিয়ে এবার শুরু হচ্ছে। হচ্ছে প্রথমেই আসছে আকাশ, খুব ইম্পর্টেন্ট। এটা বলার আগেই এটা আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্ট কেন, কারণ আকাশ নিয়ে প্রচুর শব্দ আছে যেগুলো থেকে বারে বারে পরীক্ষায় আসে। যেমন কি অম্বুর, ইম্পর্টেন্ট। নভ, ভেরি ইম্পর্টেন্ট। গগন জানি, আসমান আমরা শুনেছি হিন্দিতে এই শব্দটা। বোম, খুব ইম্পর্টেন্ট। অন্তরিক, আরও ইম্পর্টেন্ট। খলক, ইম্পর্টেন্ট। খগোল, ইম্পর্টেন্ট। ইথার, ইম্পর্টেন্ট। দুর্লোক, ইম্পর্টেন্ট। অভ্র, ইম্পর্টেন্ট। নীলিমা, ভেরি ইম্পর্টেন্ট। শূন্য এবং নভ শব্দটাও ইম্পর্টেন্ট। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি নয়, অ্যাকচুয়ালি এটা পুরো লাইনটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, পুরো লাইনটাই ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে, আকাশটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখবে। ওকে, আচ্ছা, তারপরে কি আকুলে কি, ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলী, অস্থির, সবই জানি আমরা আকুল সম্পর্কে। আদি কি, আদি হচ্ছে শুরু, প্রথম, আরম্ভ, অগ্র, পূর্ব, প্রাচীন, সহজ। আদেশের ক্ষেত্রে কি, আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, অনুজ্ঞা, জানা, কঠিন কিচ্ছু না। আধুনিক, সাম্প্রতিক, নব্য, নবীন, বর্তমান, হালের, মানে হালচালের, আজকালকার হালচাল, সেটা হচ্ছে হালের। ওকে, চলো আয়ের পর দেখি।
তারপরে আয়ের আরও বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন দেখো এটাও ইম্পর্টেন্ট, আনন্দ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি, যেমন হর্ষ মানে আনন্দ, খুব ইম্পর্টেন্ট, হর্ষ আনন্দ, আহ্লাদ ফুর্তি খুশি আমেজ মজা। আচ্ছা, এখানে হর্ষটা দুবার এসছে, এটা কিন্তু বাদ যাবে। পুলক সুখ স্ফূর্তি সন্তোষ পরিতোষ ইম্পর্টেন্ট, প্রমোদ ইম্পর্টেন্ট, উল্লাস তুষ্টি উচ্ছ্বাস উদ্ভাস ইম্পর্টেন্ট এবং প্রীতি। তাহলে বুঝতে পারলে হর্ষ ইম্পর্টেন্ট হবে, সন্তোষ পরিতোষ ইম্পর্টেন্ট হবে, পুলক ইম্পর্টেন্ট হবে, তুষ্টি ইম্পর্টেন্ট হবে এবং উদ্ভাস ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, যেটা বারে বারে বলছি যে শব্দগুলো জানা নেই সেই শব্দগুলোকেই বেশি মাথায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, আফসোস, এরপর আফসোস, অবশ্যই আফসোস করা মানে রিপেন্ট করা, যেমন পরিতাপ দুঃখ খেদ অনুতাপ আক্ষেপ, সহজ জিনিস। তারপর দেখো আভরণ, আভরণ কি অলংকার বা গয়না, আমরা বলি না যে আভরণ গায়ের আভরণ, তো সেটাই, তাহলে আভরণ শব্দের অর্থ কি গয়না বা অলংকার। আচ্ছা, আমন্ত্রণ আহ্বান নিমন্ত্রণ সম্ভাষণ অভ্যর্থনা, সহজ জিনিস। আরম্ভ শুরু সূচনা ভূমিকা সূত্রপাত প্রারম্ভ, সবই সহজ জিনিস। সহজ জিনিস এমন কঠিন কিচ্ছু না, কয়েকটা শব্দ আছে যেগুলো আমাদের জানা থাকে না, সেইগুলো আমাদের একটু জানতে হয়, আর বাদ বাকি কিন্তু কঠিন এমন কিচ্ছু না। একবার দেখবে একদম সেই পুরনো যা পড়েছো ছোটোবেলায় ধীরে ধীরে মাথায় চলে আসবে, কোনো সমস্যার কিচ্ছু নেই। আচ্ছা, আলো, আলো কি রশ্মি কিরণ। আচ্ছা, এখানে আলোর দু তিনটি ইম্পর্টেন্ট, একটা হলো নূর, নূর শব্দটা খুব ইম্পর্টেন্ট, নূর, এবং বিভা এবং ভাতি এই শব্দ, উদ্ভাস, এই কটা শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবে। আশ্চর্য বিস্ময় চমক অবাক। চলো নেক্সট দেখি। এবারে আমাদের চলে গেল আ সম্পর্কে, আ সম্পর্কে আমাদের সব কিছু শেষ। এইবারে আমাদের শুরু হচ্ছে হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রি এ এবং ওই দিয়ে যে বর্ণগুলো আছে সেই বর্ণের যে সমর্থক শব্দগুলো আছে সেই সমর্থক শব্দগুলো সম্পর্কে একটু গুছিয়ে দিয়েছি, অর্গানাইজভাবে দিয়েছি, অর্থাৎ তোমার বর্ণ ওয়াইজ দিয়েছি, তাতে কী হয় একটা ট্র্যাক থাকে যে আমি কোন কোন বর্ণগুলো স্কিপ করে ফেললাম এবং কোন কোন বর্ণগুলো পড়লাম। ঠিক আছে, তো এবার দেখো, যারা বলছো যে এত পড়তে হবে তাদের বলবো হ্যাঁ এতটাই পড়তে হবে, আমার ক্লাসে ওসব কোনো ছাড় নেই যে এইটা পড়বো ওটা পড়বো না, আমার ক্লাসে সব কিছু পড়তে হয়, আমি কিছুই বাদ দিয়ে যাই না। কারণ পরীক্ষার খাতায় একটা প্রশ্ন এসে গেল, তারপর তুমি এসে আমাকে এসএমএস করে বললে যে না কোনো কমন পাইনি, তাহলে সেটা বাজে হয়ে যাবে। তো সুতরাং কী করতে হবে, আমাদেরকে আরও বেশি করে পড়তে হবে। দেখো, প্রথমটা হলো হর্ষের ইঙ্গিত, ইঙ্গিত আভাস সোজা জিনিস। তারপরে আসছে ইচ্ছা, ইচ্ছা কি ইচ্ছা অভিলাষ শব্দটা ইম্পর্টেন্ট, বাঞ্ছা মনোবাঞ্ছা আমরা জানি, মানে জানি শব্দটা, অভিলাষ শব্দটা অনেকে না জানা থাকতে পারে। তারপরে অভিপ্রায় শব্দটা ইম্পর্টেন্ট, স্পৃহা শব্দটা ইম্পর্টেন্ট, স্পৃহা মনের স্পৃহা বলি না আমরা, মানে মনের ইচ্ছা বলি। স্বাদ বাসনা আকাঙ্ক্ষা কামনা, অভিরুচি শব্দ ইম্পর্টেন্ট, ইচ্ছার আর একটা সমার্থক শব্দ অভিরুচি। আশা আশ আশ আশা প্রবৃত্তি মনোরথ এই শব্দটা ইম্পর্টেন্ট, মনোরথ। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি ইপ্সা শব্দটা ইম্পর্টেন্ট, অভিপ্সাও শব্দটা ইম্পর্টেন্ট, প্রার্থনা চাওয়া মনোবাসনা, মনস্কাম আগ্রহ। তাহলে কয়েকটা শব্দ যেগুলো আমরা জানি না সেগুলো আমরা দেখে রাখলাম, একটা কি, একটা হলো অভিলাষ, একটা অভিপ্রায়, একটা হলো হচ্ছে অভিরুচি, একটা হলো হচ্ছে আশ বা আশা আশ, মনোরথ খুব ইম্পর্টেন্ট, মনোরথ। ঠিক আছে, ইপ্সা অভিপ্সা আর বাদবাকি মনস্কাম টনস্কাম এগুলো তো আমরা জানি। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট হলো হচ্ছে ইতি। ইতি মানে কি, ইতি মানে হলো সমাপ্তি, আমরা বলি না ইতি তোমার স্নেহের অমুক তমুক, এরকম ইতি। শেষ অবসান সমাপন, সমাপন শব্দটা ইম্পর্টেন্ট, সমাপন শব্দের অর্থ হলো ইতি। ছেদ অন্তিম অন্ত বিরাম যবনিকা এই শব্দটাও ইম্পর্টেন্ট, যবনিকা। আমরা বলি না যে আমরা এক সময় বলি যে নাটকের যবনিকা পতন হলো, নাটকের যবনিকা পতন হলো মানে নাটক শেষ হলো, পর্দা পড়ে গেল। তো যবনিকা শব্দটাও কিন্তু ইম্পর্টেন্ট, যবনিকা শব্দের অর্থ হলো এন্ড, দ্য এন্ড বা ইতি। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট হলো হচ্ছে ইদানিং, সম্প্রতি আজকাল এখন অধুনা বর্তমান সোজা জিনিস। ইন্দু, ইন্দু এই শব্দটাও ইম্পর্টেন্ট। দেখো, ইন্দু হলো হচ্ছে, ইন্দু মানে কি, ইন্দু মানে হলো চাঁদ, ইন্দু মানে কি, ইন্দু মানে হলো চাঁদ, খুব ভালো করে যেন খেয়াল থাকে। তাছাড়া চন্দ্র সুধাকর খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, সুধাকর। হিমাংশু শব্দটাও ইম্পর্টেন্ট। শশধর এটাও ইম্পর্টেন্ট, শশধর অবশ্যই, শশধর ইম্পর্টেন্ট শব্দ। শশাঙ্কও ইম্পর্টেন্ট শব্দ।
খেয়াল থাকে জানো। সুধাংশু অবশ্যই ইম্পর্টেন্ট শব্দ। শশী তো জানি, নিশাকর, নিশাপতি এবং শীতাংশু এই শব্দটাও ইম্পর্টেন্ট। তাহলে যে শব্দগুলো আমরা জানি না, যেমন সুধাকর, হিমাংশু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, শশী শব্দটা জানি, নিশাপতিও জানি, নিশাপতি মানে নিশার যে রাজা যে আর কি, নিশাপতি, এবং তারপরে হচ্ছে শীতাংশু। তাহলে এই শব্দগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই শব্দগুলো যেন মনে রাখা চাই। এই শব্দগুলো যেন একেবারে ভুল না হয়, ঠিক আছে। ধরো সুধাংশু শব্দের মানে কি বলে, চন্দ্র, সূর্য, আলোক এসব দিয়ে দিল, কি করবে? তখন তো তোমাকে জানতে হবে যে সুধাংশু শব্দের মানে হলো চাঁদ, ঠিক আছে, খেয়াল থাকে জানো। নেক্সট দেখো, নেক্সট হলো হচ্ছে দীর্ঘইকার দিয়ে, সেটা হলো হচ্ছে ঈর্ষা কি দেখো, দেশ, বিদ্বেষ, হিংসা, রেষারেষি শব্দটা ইম্পর্টেন্ট। বৈরিতা মানে হলো যে তোমার যাকে দেখে মানে হিংসা করা হয়, তাহলে কি বৈরিতা। বলি না যে ওর সঙ্গে ওর বৈরিতার সম্পর্ক, মানে কি ওর সঙ্গে ওর হিংসির সম্পর্ক, ঠিক আছে। তারপরে দেখো উৎকণ্ঠাটা পড়বে, এরম উল্টে পড়বে। উৎকণ্ঠার শব্দের সমার্থক শব্দ কি? উচাটন। এই শব্দটা ইম্পর্টেন্ট। উচাটন কি? উৎকণ্ঠা শব্দের সমার্থক শব্দ উচাটন, ভালো শব্দ। উচিত তো আমরা জানি, যোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায়, সমীচীন এই শব্দটা ইম্পর্টেন্ট। উচিত এবং সমীচীন কিন্তু সমার্থক শব্দ, ঠিক আছে। সমীচীন খুব ভালো শব্দ। তারপরে হলো হচ্ছে উচ্ছেদ কি আছে? উচ্ছেদ আছে হলো হচ্ছে তোমার উৎপাটন, উৎখাত, নির্মূল, বিনাশ, স্থানচ্যুতি, সহজ জিনিস। তারপরে হলো হচ্ছে উজ্জ্বলে কি আছে? আলোকিত, উদ্ভাসিত, ভাস্বর এই শব্দটাও ইম্পর্টেন্ট। ভাস্বর, উজ্জ্বলতা কি? ভাস্বর। ঝলমলে, দীপ্ত। উজ্জ্বলতা পরিমাপের একক কি? ক্যান্ডেলা, তাই তো? আচ্ছা, তাহলে কি? উদ্ভাসিত, ভাস্বর। আচ্ছা, তারপর আমরা দেখে নেব। তারপর হলো হচ্ছে তোমার উত্তম কি? উত্তম মানে হচ্ছে যেটা খুব ভালো, উত্তম জিনিস। তার কি? উৎকৃষ্ট, প্রকৃষ্ট শব্দটাও ইম্পর্টেন্ট। প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়, সর্বশ্রেষ্ঠ, ভালো, অতুল, সরস এই শব্দটাও ভালো, সরস, প্রধান এবং অগ্রণী, ঠিক আছে, উত্তম। আচ্ছা, এর মাঝে বলে রাখি যে অনেক শব্দ অচেনা লাগতে পারে। আমি বলবো যে ভিডিওটিকে পজ করো, দেখো এই ভিডিওগুলো না বিশেষ একটা কঠিন তো নয়। একবার একটু যদি মাইন্ড খুলে যদি পড়া যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই চ্যাপ্টারগুলো শেষ করা যায়, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে ভিডিওটিকে পজ করবে, এবং যে শব্দগুলো মনে হচ্ছে একেবারে মনে থাকবে না, এই যে এই নির্ঘাত ভুলে যাবো, পড়তে না বোঝা যায় যে এই শব্দগুলো আমি মনে রাখতে পারবো 1 মাস, এই শব্দগুলো আমি 1 মাস মনে রাখতে পারবো না। তো সেক্ষেত্রে কী করবে, যে একটা নোট খাতা বানাবে, সেখানে না বিভিন্ন টাইপের জিনিসপত্র লিখে রাখবে। এটা আমি না যখন তোমাদেরকে 1 hour সাবস্টিটিউশন পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে শব্দগুলো অচেনা লাগবে সেই শব্দগুলোকে প্রথমে লিখবে, তারপরে সেই শব্দগুলো কী করবে, রাতে শুতে যাওয়ার আগে একবার একটু চোখ বুলিয়ে নেবে, নিয়ে শুয়ে পড়বে। এরকম যদি প্রায়শই তুমি করতে থাকো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এই শব্দগুলো তোমার মাথার মধ্যে গেঁথে যাচ্ছে, ঠিক আছে। চলো, তারপর দেখো উদাহরণ, এক্সাম্পল যেটা, সেটা কি? নমুনা, দৃষ্টান্ত, নিদর্শন, নজির, সহজ জিনিস। আচ্ছা, উপকথা সেটা কি? উপাখ্যান শব্দটা ইম্পর্টেন্ট। কাহিনী, গল্প, কেচ্ছা, সহজ জিনিস। এর মাঝে বলে রাখি, যাদের চ্যানেলটি ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এবং ভিডিওটি খুব একটা কঠিন নয়, একবার দুবার দেখলেই মোটামুটি জানা হয়ে যায়। আর যেটা বলার সেটা হলো হচ্ছে আমাদের রুরাল ডেভেলপমেন্টের ক্লাস কিন্তু কাল কিংবা পরশু থেকে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু যারা রুরাল ডেভেলপমেন্টের ক্লাস করতে চাইছো ফাউন্ডেশন ফ্রি অফ কস্টে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশন আইকনটি ট্যাপ করে রেখো। এবং তোমাদেরকে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, এবং চ্যানেলে অন্যান্য ভিডিওসগুলোও রয়েছে, সেগুলো কিন্তু দেখতে একেবারে ভুলো না। আচ্ছা, চল এবারে আমরা চলে যাই তারপরের দিকে। দেখো, উপকার কি? হিতকার মানে কি? জনহিতকার যে আমরা বলি না, তো হিত মানে শব্দের অর্থ হলো উপকার করা, হিতকর, মঙ্গল, সাহায্য, অনুরোধ, কল্যাণ, সোজা জিনিস। উপযুক্তটা কি? যোগ্য, উপযোগী, সমকক্ষ, সক্ষম, সোজা। তারপর হলো উর্বর, ভালো ভারসাম্য, অনুকূল, ফলপ্রদ, ভালো কথা।
তারপরে হলো উচ্ছ্বাস, উল্লাস, বিকাশ, স্ফূর্তি, স্ফুরণ। ভালো কথা। তারপরে আসছে ইম্পর্টেন্ট একটা উর্মি। উর্মি মানে কি? উর্মি মানে হচ্ছে ঢেউ। তাহলে ঢেউ শব্দের সমার্থক শব্দ কি? সেটা হলো হচ্ছে উর্মি। উর্মি, খেয়াল থাকে যেন। তরঙ্গ, লহরী শব্দটা ইম্পর্টেন্ট। জলপ্রবাহ, কল্লোল ভালো শব্দ। জোয়ার, লহর, হিল্লোল, এই দুটো শব্দ, লাস্ট দুটো শব্দ ইম্পর্টেন্ট। ঠিক আছে, খেয়াল রাখবে। আমি বারে বারে বলছি, যে শব্দগুলো তোমার মনে হয় তুমি চেনো না, জানবে, সেই শব্দগুলোই অ্যাকচুয়ালি এক্সামিনারের পছন্দের শব্দ। তো যেগুলো চেনো না সেগুলোকে অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে, পারলে নোট ডাউন করে নেবে। আচ্ছা, উষা। উষা মানে কি? প্রভাত, মানে সকালবেলা। উষাকাল, আমরা বলি উষাকাল মানে কি? ভোরবেলা, তাই তো। প্রত্যুষ, ভোর, সকাল। প্রত্যুষ মানেও কিন্তু সকাল। আচ্ছা, তারপর ঋতু। ঋতু শব্দটা ইম্পর্টেন্ট, যেমন আবর্ত, এই শব্দটা ইম্পর্টেন্ট। আর কি? কাল, মরশুম, মৌসুম, এগুলো তো সব জানা। আবর্তকালটা মনে রাখবে। তারপরে কি? ঋদ্ধি, ঋদ্ধ, সমৃদ্ধ, উন্নত, পুষ্টি, কল্যাণকর, মানে যেটা আর কি রিচ, রিচ ইন সামথিং, সেটা হলো ঋদ্ধ। তার মানে কি? সমৃদ্ধ বেসিক্যালি। চলো নেক্সট। নেক্সট আর কয়েকটা আছে, সেটা হলো হচ্ছে ঋষি, তপস্বী, মুনি, যোগী, সাধুপুরুষ, ভালো কথা। একতা, ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা, সমতা, সোজা। ঐশ্বর্য, ধন, সম্পত্তি, বিত্ত, এই শব্দটা ইম্পর্টেন্ট। বিত্ত, প্রতিপত্তি, ঠিক আছে। সেটা কি? সেটা হলো ঐশ্বর্য, লাক্সারি, ওয়েলথ, এগুলো। ঠিক আছে, চলো এবার চলে যাব পরের যে ক বর্ণের দিকে। এগুলো সব হয়ে গেল, এবার ক বর্ণের দিকে যাব। তারপরের বর্ণ হলো ক বর্ণ। ক বর্ণ নিয়েও বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়ে দিয়েছি, দেখো। যেমন প্রথম উদাহরণ হলো কান্না, কাঁদা, রোদন, ক্রন্দন, কাঁদন, অশ্রুপাত, সোজা। তারপর হলো কবুতর। কবুতর মানে কি? কবুতর মানে হলো হচ্ছে পায়রা, যাকে আমরা বলি, পায়রাকে বলি কবুতর হিন্দিতে। তেমন হলো কপোত শব্দ, এটা ইম্পর্টেন্ট। পারাবাত, নোটন, লোটন, ঠিক আছে। কান, কর্ণ, শ্রবণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয়, সোজা জিনিস। কুল মানে বংশ বা জাতি, যেটা। জাতি, জাত, প্রবর শব্দটা ইম্পর্টেন্ট। গোত্র, বংশ, সমাজ, বর্ণ, গোষ্ঠী, কৌলিন্য, তাই তো। দেখো তারপর কপাল, ললাট, ইম্পর্টেন্ট শব্দ, কপাল হলো ললাট। ভাগ্য, ভালো, অদৃষ্ট, নিয়তি, নসিব, অলিক শব্দটা ইম্পর্টেন্ট, অলিক মানে কপাল। বরাত, ওকে। তাহলে যাই বারবারই বলছি, যে শব্দগুলো জানো না বলে ফিল হচ্ছে, সেই শব্দগুলো কিন্তু একদম একটু মাথায় রাখবে। কুহক, মায়া, কুহক, তাহলে কুহক কি? সে বলে না ও কুহকে পড়ে কাজটি করেছে। কুহক মানে কি? কুহক মানে হলো মায়া, ছলনা, ভেলকি, ইন্দ্রজাল, প্রতারণা, ধোকা, ভ্রম, জাদু, সোজা, কঠিন কিচ্ছু না। এটাই শেষ, আজকের শেষ উদাহরণের লিস্ট। সেটা কি? কিরণ শব্দটা ইম্পর্টেন্ট। কিরণ শব্দের অর্থ হলো কি? প্রভা বা দীপ্তি, ঠিক আছে। কিরণ হলো হচ্ছে অংশু, কর, খুব ইম্পর্টেন্ট এই শব্দগুলো। অংশু, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, রশ্মি, ময়ূক, ওকে। এই শব্দগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। কোটি, কোটি মানে কি? কোটি মানে হলো কোমর, বলি না কোটি দেশে এই বস্ত্রটা ধারণ করো, তাহলে কোটি মানে কি? কোটি মানে কোমর। কাকাল, মাজা। কলহ, কলহ মানে কি? ঝগড়া করা, ঝগড়া, বিবাদ, বিরোধ, কোন্দল, দ্বন্দ্ব, ঝগড়াঝাটি, সেটা কি? কলহ। কোকিল, কোকিল কি? কোকিল হলো হচ্ছে পরভৃত, ইম্পর্টেন্ট শব্দ, পরভৃত। পিক, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্নপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত, মধুবন, সবকটা ইম্পর্টেন্ট শব্দ, সবকটা শব্দই একবার দেখে নেবে, ঠিক আছে। কুঁড়ি, কুঁড়ি শব্দের অর্থ কি? মুকুল, তাকে কুঁড়ি বলি। আরও কি আছে? কোরক, ইম্পর্টেন্ট শব্দ। কলিকা, কলি, অফোটা, ফুল, একটু অন্যরকমের শব্দ, একটু দেখে নেবে, হয়ে যাবে। কুল বা তীর কি আছে? তীর, তট, সৈকত, কিনারা, পুলিন শব্দটা খেয়াল রাখবে, পুলিন, আশ্রয়, পার। আচ্ছা, তারপরে কি? কুটুম্ব, এটা তুম্ব হয়ে গেছে, কুটুম্ব হবে, এটা ময়হস্যু হবে। যাই হোক, এটা খেয়াল করে নেবে, ময়হস্যু, কুটুম্ব মানে আত্মীয়, জ্ঞাতি, স্বগোত্রজ ব্যক্তি। কাক, বায়স এবং পরভৃত, ইম্পর্টেন্ট শব্দ, একটু দেখে নেবে। কেশ, চুল, অলোক শব্দটা ইম্পর্টেন্ট। কুন্তল, চিকুর শব্দটাও ইম্পর্টেন্ট, এবং শিরোজ, চারটে শব্দই, অলোক, কুন্তল, চিকুর, শিরোজ, এই শব্দগুলো দেখে নেবে, ওকে। তাহলে বেশ কয়েকটা সমর্থক শব্দের লিস্ট আমি দিয়ে দিলাম,
ধীরে ধীরে তোমরা মুখস্থ করতে থাকবে। সময় মতো আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, চিন্তা করতে হবে না। এবং যাদের যাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবে এবং চ্যানেলে অন্যান্য যে সমস্ত ভিডিও আছে সেগুলো কিন্তু দেখতে একেবারে ভুলবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হেলদি, কিপ স্টাডি। থ্যাংক ইউ।